পাশের জেলা ঠাকুরগাঁও। বেশ কিছু প্রাচীন ঐতিহ্য রয়েছে এখানে। এর মধ্যে অন্যতম ঐতিহ্যবাহী বালিয়া ইউনিয়নের ঐতিহাসিক বালিয়া মসজিদ। শত শত বছরের পুরনো কারুকার্যময় এই মসজিদটি আজও দাঁড়িয়ে রয়েছে কালের সাক্ষী হয়ে। মসজিদটির নির্মাণ শৈলী ও অপূর্ব কারুকাজ মুগ্ধ করে দর্শনার্থীদের। দূর দূরান্ত থেকে অনেকেই আসেন এই মসজিদটি দেখতে। ঠাকুরগাঁও জেলার মধ্যে এই মসজিদটি একটি অত্যন্ত পুরাতন একটি স্থাপনা এবং ফেমাস। ঠাকুরগাঁয়ে যদি দু একটি স্থাপত্য ফেমাস থাকে তার মধ্যে এই মসজিদটি একটি। আমার থেকে শুনলাম এখানে একটা মসজিদ আছে, জিনের মসজিদ। এই মসজিদে আসলাম, আইসা দেখে খুব ভালো লাগলো। লোকমুখে আজও প্রচলন আছে, এক রাতেই জিনপরীরা সারা রাত জেগে মসজিদটি তৈরি করেছিল। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। পরে অনেক রকমের কারুকার্যময় অলঙ্করণ ও পুরো দেয়াল গড়তে গড়তে রাত শেষ হয়ে যায়। দিনের আলোয় জিনপরীরা থাকে না, তাই গম্বুজের কাজ শুরু না করেই তারা চলে যায়, এমন ধারণা স্থানীয়দের। জানা যায় মুঘল স্থাপত্য রীতিতে 1910 সালে মসজিদটির নির্মাণ কাজ শুরু করেন স্থানীয় জমিদার মেহের বক্স চৌধুরী। এই মসজিদটি আমাদের পুরানা মসজিদ। এই মসজিদ স্থাপিত হয় 1317 বাংলা সালে। যিনি স্থাপিত করেন তার নাম হচ্ছে হাজী মেহের বক্স চৌধুরী। নির্মাণ কাজ চলাকালে সেই বছরে মারা যান তিনি। পরবর্তীতে তার ছোট ভাই মসজিদটি নির্মাণের জন্য আবারও উদ্যোগ নেয়। কাজ শেষ না হতে তিনিও মারা যান। এরপর প্রায় 100 বছর গম্বুজ ছাড়াই দাঁড়িয়ে থাকে মসজিদটি। উনি অর্ধনির্মিত করে চলে গেছেন। অর্ধনির্মিত করে 1317 সালে উনিও মারা যান, কাজও বন্ধ হয়ে যায়। তারপর বাকি প্রায় 105 বছর এই মসজিদ পড়েছিল। পরে 2010 সালে মেহের বক্স চৌধুরীর উত্তরাধিকারী তসরিফা খাতুনের পৃষ্ঠপোষকতায় ও প্রত্নতত্ত্ব ইনস্টিটিউটের কারিগরি সহায়তায় মসজিদটির সংস্কার কাজ শুরু হয়। স্থপতি সৈয়দ আবু সুফিয়ান কুশলের নকশায় নতুনভাবে গম্বুজ নির্মাণ হয় মসজিদটির। এরপর থেকেই মসজিদটিতে নামাজ আদায় শুরু করেন মুসল্লিরা। মসজিদের ছাদে একই সাইজের 3টি গম্বুজ ও 8টি মিনার আছে। ভিত্তি সহ পুরো মসজিদটি হাতে পোড়ানো ইট দিয়ে নির্মিত। এদিকে দর্শনার্থীদের কাছে মসজিদগুলো আরো আকর্ষণীয় করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বালিয়া মসজিদ যেটা, এই মসজিদটি প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে এটা সংস্কার করে এটাকে আরো সৌন্দর্যবর্ধন করা হয়েছে। পাশাপাশি আমার স্থানীয় প্রশাসনের মাধ্যমে আমরা ওইখানে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের মাধ্যমে সেখানে যাত্রী ছাউনি করা এবং যাত্রীদের একটু বসার জন্য একটা ওয়েটিং রুম, এরকম আমরা কিছু ফ্যাসিলিটেট করার চেষ্টা করছি, যাতে দর্শনার্থী সংখ্যা বাড়ে, তারা আগ্রহী হয় এবং এখানে আসার মতো একটা পরিবেশ সৃষ্টি হয়। ঠাকুরগাঁও জেলা শহর থেকে উত্তর দিকে পঞ্চগড় মহাসড়ক ধরে 10 কিলোমিটার এগিয়ে গেলে ভুল্লি বাজার। সেখান থেকেই প্রায় 3 কিলোমিটার পূর্বে বালিয়া ইউনিয়নে জিন মসজিদ নামের এই ঐতিহাসিক মসজিদটি অবস্থিত।